হ্যালো হাই, আমি রশ্মি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা কাপ কেকের রেসিপি শেয়ার করব বলে। আজকে এই কেকটা বানাবো মাইক্রোওয়েভ ওভেনে, তাই ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা কাচের ঝকঝকে তকতকে কাপ। আর তার মধ্যে এরকম ছোট ছোট বাটিতে আমি রেডি করে নিয়েছি অল মাই ইনগ্রেডিয়েন্টস। সব কিছুর পরিমাণ বলতে আমি 2 চামচ করে মেজারমেন্ট করেছি, 2 চামচের বেশি আমি কিছুই নিইনি। তো ফার্স্টেই আমি কাপের মধ্যে ডিমটাকে ফাটিয়ে তার ভেতরে এই 2 চামচের চিনিটা নিয়েছি, সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ততক্ষণ ফাটাতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। এবার আমি দিচ্ছি দুধ, তারপরেই অ্যাড করব তেল। এই দুধ আর তেলটা দেওয়ার পরও ভালো করে আমাকে ফেটাতে হবে, তার কারণ হচ্ছে চিনি কিন্তু আমার এখনও মেল্ট হয়নি। তো কেউ চাইলে এখানে ডাস্ট চিনিও ইউজ করতে পারো। এবার অ্যাড করার পালা হলো ময়দা। ময়দাটাকে আমি দিয়ে দিলাম, আবারও ভালো করে আমি ফেটিয়ে নেব। ময়দা ফেটানোর পর আমি অ্যাড করব কোকো পাউডার। কোকো পাউডার দিয়েও এবার আমি ভালো করে ফেটাতে হবে, তার কারণ হচ্ছে যেন ভেতরে কোনো লাংস না থাকে। ফ্যাটানো আমার অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে অ্যাড করব ইনো। বেকিং সোডা আমি দিয়ে বানাইনি, কেকটা বানিয়েছি আমি ইনো দিয়ে। তো ইনো দিয়ে বানানোর পরও কেকটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। মাইক্রোওভেন ফ্রি হিট করার কোনো ঝামেলাই নেই, কারণ কাপটা দিয়ে মানে মাইক্রোওভেনটা অন করে কাপটা বসিয়ে আমি জাস্ট 1 মিনিটের পাওয়ার অন করে দিয়েছিলাম, আর তাতেই আমার কেক ফুলে ফেপে ফেটে উঠেছিল। এবার দেখার পালা। ও মাই গড, ও মাই গড, আই এম সো এক্সাইটেড, আমার কেক হয়ে গেছে। কাঁচের কাপ প্রচন্ড গরম, তো কোনো রকমে ন্যাকড়া নুকড়া দিয়ে কাপটাকে নামালাম, আর নামিয়ে তো আমি অবাক হয়ে গেছি। কেকটা এত সফট, আমি ফার্স্ট টাইম মাইক্রোওভেনে কেক ট্রাই করলাম আর ফার্স্ট টাইমে এটা সুপার হিট। তো আমার প্রথমেই মনে হচ্ছিল ব্যাটারটা মনে হচ্ছে বেশি, কেকটা মনে হয় একটুখানি ওভারফ্লো হয়ে যাবে। ঠিক সেম জিনিসটাই হলো। কাপটা একটু বড় হলে হয়তো কেকটা পারফেক্টলি কাপের সাইজেই হতো। চলো কেকটা আবার বার করে নিই। বাড়িতে চকলেট ফকলেট ছিল না, তাই আমি মেল্ট করে কিছু অ্যাড করিনি। তো কেকটা এবার রেখে দিলাম। এবার এটাকে টেস্ট করার পালা। তো কেকটা কাটার পর আমি কি বলবো, আমি ভাবতেই পারিনি যে আমি এত ভালো একটা কেক বানিয়ে ফেলেছি। কেকটা এত সফট ছিল, পুরো স্পঞ্জের মতো। আমি জাস্ট কি বলবো, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না যে আমি এত ভালো কেক বানিয়ে ফেলেছি। আমার এই কুইক কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই ভিডিওটার সাথে সাথে আমার বাকি ভিডিওগুলোকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।